নমস্কার, সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে খুব ভালো আছেন। দীপাবলি শেষ হয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই মনে হলো এবার এডিটটা করেই ফেলি। ভিডিওটা আমি দীপাবলির ঠিক কয়েকদিন আগে তুলেছিলাম, কিন্তু তখন আর এডিট করা হয়ে ওঠেনি, তাই এখনই শেয়ার করছি। আগের বছর কালীপুজোর সময় আমি এই আলপনাটা দিয়েছিলাম, কিন্তু আমাদের ছাদে একটু কাজ হওয়ার সময় আলপনাটা অনেকটাই প্রায় মুছে গেছে। তাই আমি ঠিক করেছি এই ডিজাইনটা তো রাখবই, এর সাথে আমি একটু আরো বড় করে আলপনাটা দেব। তাই দেখা যাক কতটা কি করতে পারি। এখন আলপনাটা আগের রূপে ফিরে এসেছে। এবার দেখা যাক এর সাথে আমি আরো কি ডিজাইন এতে দিতে পারি। দীপাবলি মানেই আলোর উৎসব, সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। এই সময় মানুষ ঘর বাড়ি পরিষ্কার করেন এবং ফুল, প্রদীপ, রঙ্গোলি দিয়ে ঘর বাড়ি সাজিয়ে তোলেন। দীপাবলি কথার অর্থ প্রদীপের সমষ্টি বা আলোর সারি। তাই তো আমরা আজও নিজের হাতে প্রদীপ বানিয়ে আমাদের ঘর বাড়িকে আলোকিত করে তুলি। আমিও দীপাবলি উপলক্ষে বেশ কিছু প্রদীপ তৈরি করেছি। সেই ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। নিজেকে সাজানোর পাশাপাশি আমি আমার চারপাশটাকেও সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি। তাই তো আমি দীপাবলি উপলক্ষে এই আলপনার কাজটাও শেষ করার চেষ্টা করেছিলাম। এছাড়াও দীপাবলি নিয়ে নানা কথাকথিত আছে। ভগবান রামের 14 বছর বনবাস জীবন পার করার পর রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার পরে অযোধ্যায় ফিরে আসার কাহিনী উপলক্ষে এই আলোর উৎসবে আমরা নিজেদেরকে মাতিয়ে তুলি। তাই আমরা মনে করি যে দীপাবলি আসলেই সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আমন্ত্রণ করার একটা উৎসব। তাই আমরাও চেষ্টা করি আমাদের নিজেদেরকে সাজিয়ে তোলার পাশাপাশি আমাদের বাড়ি ঘরটাকে কীভাবে সাজিয়ে তোলা যায় সেই চেষ্টাই আমরা সবসময় করে থাকি। আমিও তাই চেষ্টা করেছি আমার বাড়ির চারপাশটাকে একটু সাজিয়ে তোলার, সেটাই করেছি। আলপনার কাজ আমি এখানেই শেষ করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এছাড়া পুজোর দিনে আমি বেশ কিছু প্রদীপও তৈরি করে নিয়েছিলাম। এছাড়াও আমার পাড়ার ছোটরা মিলে একটা পুজোর ব্যবস্থা করেছিল, আমি সেখানেও একটু আলপনা দিয়ে এসেছিলাম। সবশেষে আমি প্রদীপগুলো জ্বালিয়ে আলপনার ওপর দিয়ে দিয়েছিলাম। তাহলে আলপনা এবং প্রদীপগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।